আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়াল নবীজির পাকে রওজায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, দয়াল নবীজির পাকে রওজায়। দেব লাখো চুমা বলে আল্লাহুম্মা, বলে আল্লাহুম্মা, দেব লাখো চুমা। ওই দরবারে যেন মোর জান চলে যায়। আজ মন বলে চলো সোনার মদিনা, কি সোনার ওই দেশ যার নাই কোনো শেষ। আল্লাহর রহমতে সুন্দর পরিবেশ, কি সোনার ওই দেশ যার নাই কোনো শেষ। আল্লাহর রহমতে সুন্দর পরিবেশ, ঝরে নূর ঝরে ওই মাটির উপরে, রহমতে বারকাতে রয়েছে ভরে। আর সবই কিছু মোর নবীর তরে, সবই কিছু মোর নবীর তরে। কোরআনের আওয়াজ সব ঘরে ঘরে, রিয়াজুল জান্নাতের টুকরা সে ছাই, রিয়াজুল জান্নাতের টুকরা সে ছাই। মোর নবী করিম আছে শুয়ে যেথায়, রিয়াজুল জান্নাতের টুকরা সে ছাই। মোর নবী করিম আছে শুয়ে যেথায়। আমায় নিয়ে চলো আল্লাহ দয়াময়, আমি করব তাজিম নবীজির দুটি পায়। আজ মন বলে চলো সোনার মদিনা। আমার নবীজির রূপের বর্ণনা, আমার নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল, আমার নবীজির দাঁত মোবারক কেমন ছিল, আল্লাহ রাসূলের কেমন রূপের বর্ণনা কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর ঠোঁট দুটি, নবীর ঠোঁট দুটি যেন লাল গোলাপ। দিনে রাতে করে কোরআন তেলাওয়াত, সারা শরীরে ভরা মেশকে আম্বার। খোদা বান্দাকে দিল শেষ উপহার। আর দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে কাবা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে কাবা। তাই তো সবাই বলে মারহাবা মারহাবা। এক সময় মক্কার জমিনে খরা পড়েছিল, সারা মক্কাবাসী পানির জন্য হাহাকার করছে। মক্কাবাসীরা যদি পানি না হয় তাহলে সারা মক্কাবাসী পানির জন্য মারা যাবে। এমন সময় মক্কাবাসী পানির জন্য হাহাকার করছে। আমার নবীজির চাচা তিনি সেই দিন কাবায় হাত রেখে তিনি দোয়া চাইছে। কি দোয়া? যে হে আল্লাহ পাক তুমি বৃষ্টি বর্ষণ করো, না হলে এই পানির জন্য আজ সারা মক্কাবাসী এই পানির জন্য মারা যাবে। হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। কিন্তু আমার আল্লাহ পাক সেই দিন আমার নবীজির চাচা দোয়া আমার আল্লাহ পাক কবুল করলো না। এমন সময় আমার নবীজি তিনি তার চাচাকে বলছে যে চাচা যান এখানে আপনারা তো সকলে তো দোয়া করছেন, চাচা যান আমাকে একবার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমার দোয়ার বরকতে যদি বৃষ্টি বর্ষণ করে। তখন নবীজির চাচা বলছে মুহাম্মদ তুমি পাগল নাকি? এখানে এত ধনী ধনী ব্যক্তিরা দোয়া করছে, এখানে এত বড় লোকেরা দোয়া করছে, কারণ তো আল্লাহ পাক কবুল করছে না, আর তুমি সামান্য 9 বছরের শিশু বালক, তোমার দোয়া কি আল্লাহ পাক কবুল করবে? তখন আমার নবীজি বলছে যে চাচা যান আমাকে একবার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমার দোয়ার বরকতে যদি বৃষ্টি বর্ষণ করে। যখন আমার নবীজি তিনি যখন সেই দিন ওই কাবায় হাত রেখে যখন দোয়া চেয়েছিল তখন সাথে সাথে মেঘ এসে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছিল। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো সেখানে কি ঘটনা ঘটেছিল কবি বলছে শুনুন। ওই মক্কাবাসী পানির তরে করে হাই হাই, মক্কাবাসী পানির তরে করে হাই হাই, আর কাবায় হাত রেখে মোর নবী দোয়া চাই। মক্কাবাসী পানির তরে করে হাই হাই, আর কাবায় হাত রেখে মোর নবী দোয়া চাই। আর তখন সাথে 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 মেঘ করে পানি এসে যায়। 9 বছরের শিশু নবীর দোয়ার সিলাই। আজ মন বলে চলো সোনার মদিনা। অতি মূল্যবান কথা।
আপনারা এই ছন্দটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহর নবী তিনি যখন এই দুনিয়া ছেড়ে যখন তিনি পর্দা নেবেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম তিনি এসে সালাম দিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ পর্যন্ত আমি যতজনার আমি জান কবজ করেছি, কারণ আমি অনুমতি চাইনি এবং আমার অনুমতি লাগবেও না, কিন্তু এটা আল্লাহর হুকুম, আমি যেন আপনার অনুমতি নিয়ে আমি আপনার জান কবজের কাজ শুরু করি। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব, আর আপনি যদি আমার অনুমতি না দেন তাহলে আমি চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা শুনবেন, আল্লাহ দিদারের তরে পেরেশান হয়ে আছে। যখন এমন কথা বললেন তখন আমার নবীজি আজরাইল ভাইকে বলছে যে আজরাইল ভাই, যেহেতু এটা আল্লাহর হুকুম, আমার জান কবজ করতেই হবে। আজরাইল ভাই, তুমি এক কাজ করো, যেহেতু এটা আল্লাহর হুকুম, তুমি আমার জান কবজের কাজ তুমি শুরু করো। তবে আজরাইল ভাই, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে দুনিয়ার বুকে আমার যত উম্মাত আছে তাদের জান কবজের যত কষ্ট, সমস্ত কষ্ট তুমি আমাকে দাও আজরাইল ভাই, কারণ দুনিয়ার বুকে আমার সব ভোলা ভালা উম্মাত, তারা যে জান কবজের এত কষ্ট, তারা এত কষ্ট আমার উম্মাদের তারা সহ্য করতে পারবে না। তখন সেখানে আজরাইলের সঙ্গে আমার নবীজির কি কথা হয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজরাইল সালাম দেয়, আজরাইল সালাম দেয়, নবী শুয়ে সজায়। আজরাইল সালাম দেয়, নবী শুয়ে সজায়। কবজের জন্য অনুমতি চাই। আজরাইল সালাম দেয়, নবী শুয়ে সজায়। জান কবজের জন্য অনুমতি চাই। মালিকুল মউত বলে বাদশাহ দো জাহান, মালিকুল মউত বলে বাদশাহ দো জাহান। আল্লাহ দিদারের তরে আছে পেরেশান। তখন নবী বলে সব যন্ত্রণা দাও গো আমায়, তখন নবী বলে সব যন্ত্রণা দাও গো আমায়, আমার উম্মত যেন গো কষ্ট না পায়। যখন নবীজি আজরাইল যখন নবীজির জান মুবারক বার করে নিয়ে চলে যাচ্ছে, এমন সময় নবীজির মুখে সর্বশেষ ভাষা ছিল আস-সালাত আস-সালাত ওয়া মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা এই দুনিয়ার বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে তোমরা সকলে নামাজ আদায় করবে, কারণ এই নামাজ হলো আল্লাহর হুকুম, আর এই নামাজ হলো জান্নাতের চাবি। নবীজি জান মুবারক বার হয়ে যাচ্ছে, এমন সময় নবীজি এই কথা বলেছিলেন আস-সালাত আস-সালাত ওয়া মালাকাত আইমানুকুম। তাই কবি বলছে আস-সালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, আস-সালাত আস-সালাত ওয়া মালাকাত আইমানুকুম। নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম, আস-সালাত আস-সালাত ওয়া মালাকাত আইমানুকুম। নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম। আর জানিয়ে আজরাইল চলে যায়, আর আল্লাহকে গিয়ে বলে এ জান আমি রাখবো কোথায়। তখন আল্লাহ বলে শোনো শোনো শোনো, তখন আল্লাহ বলে শোনো আজরাইল, আমার কাছে নাই বন্ধুর মউতের ফাইল। তখন আল্লাহ বলে শোনো আজরাইল, আমার কাছে নাই বন্ধুর মউতের ফাইল। আমার বন্ধু আমার মতো রবে পর্দায়, তুমি রেখে এসো আয়েশার আঙ্গিনায়। আজ মন বলে চলো সোনার মদিনা। তারপর সর্বশেষ ছন্দে কবির নামের মাধ্যমে কবি কি বলছে শুনবেন। ওগো কি বলবো আমি এই কলমে লিখে, কলম চলে যায় ওই কাবার দিকে। কি বলবো আমি এই কলমে লিখে, কলম চলে যায় ওই কাবার দিকে। শয়নে স্বপ্নে হৃদয় গহনে, ঘুরে বেড়ায় সেই স্মৃতি আমার মনে। আল্লাহ
নবী রয়েছে হৃদয় পিঞ্জরে, আল্লাহ নবী রয়েছে হৃদয় পিঞ্জরে। যতদিন না এই প্রাণ পাখি যাই গো উড়ে, অসহায় চাতকের নেই, শোনো 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 অসহায় চাতকের নেই। মাস্টার শামসুদ্দিন কোরআন হাদিস মোতাবেক যেন থাকি চিরদিন, অসহায় চাতকের নেই। মাস্টার শামসুদ্দিন কোরআন হাদিস মোতাবেক যেন থাকি চিরদিন। মদিনায় মনোয়ারায় মন যেতে চাই, আবার চুমতে চাই নবীজি পাক রওজায়। আজ মন বলে চলো সোনার মদিনায়, আজ মন বলে চলো সোনার মদিনায়। দয়ার নবীজির পাক রওজায়, আজ মন বলে চলো সোনার মদিনায়। দয়ার নবীজির পাক রওজায় দেব লাখো চুমা বলে আল্লাহুম্মা। ওই দরবারে যেন মোর জান চলে যায়, আজ মন বলে চলো সোনার মদিনা।